বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন 2রা এপ্রিল নিফটি কতদূর যেতে পারে সেটা আমরা দেখে নিই। তার আগে 1 তারিখের প্রেডিকশান নিয়ে 2-4টে কথা বলে নিই, তারপরে বাজারের ভিউতে আসছি। আমরা বলেছিলাম যে যদি বাজার নিচের দিকে খুলে যায়, 400-র নিচে খুলে যায় বাজার, তাহলে যদি দেখি একটা শর্ট কভারিং আসতে পারে। কভারিং হয়ে যদি দেখি উপরে গিয়ে রেড ক্যান্ডেল বানাচ্ছে, তাহলে তার নিচে আমরা একটা সেল করতে পারি। এবং দেখবেন আমরা লিখে দিয়েছিলাম যে 23,250 কি ভাঙছে, যে 23,250 যদি ভাঙে, আমরা বলেছিলাম তাহলে ওই বাজার 23,100, 23,000 এত অবধি বাজার আসতে পারে। দেখুন বাজার যেখানে খুলেছিল খুব ভালো, সকালে খুলে ভালো টান দিয়েছিল এবং সকালের বাজার দেখে বোঝা যাচ্ছিল অনেকটা দৌড়তে পারে। দেখুন লো আর ওপেন সেম ছিল। প্রথমত এই কথাটা বলি, লো আর ওপেন যখন সেম থাকে তখন আমরা বলেছি বাজার দৌড়তে পারে। প্রথম ক্যান্ডেলটা ভীষণ ভালো বানালো নিচ থেকে একটা, এই জন্য সবসময় নিচে খুললেই বিক্রি করার প্ল্যান করতে নেই। খোলার পরে দেখুন অনেকটা টেনেছে, প্রায় 150 পয়েন্টের একটা 15 মিনিটের ক্যান্ডেল বানিয়েছে, মানে নিচ থেকে খুব তাড়াতাড়ি টেনেছিল। তারপরের ক্যান্ডেলটাও গ্রিন বানিয়েছে দেখুন। কিন্তু যেটা হয়েছে এটার হাইটা দেখুন, আমাদের লেভেল যে কাজ কতটা ভালো করে সেটা দেখাই। এটা যে 570 অবধি আমাদের একটা লেভেল আঁকা আছে, কিন্তু হাই কত করেছে 565। পরে 15 মিনিটে ক্যান্ডেল দেখুন একটা ইনসাইড ক্যান্ডেল, এবং এইখান থেকে যখন 500 ভাঙলো তখন কিন্তু একটা ভালো ফল হয়েছে। এবং যখন এই লোটা যখন ভেঙে গেছে, মানে ডে লো, যদি ওপেনার হাই, যদি ওপেনার লো যদি সেম থাকে, সেটা যদি ভাঙে তাহলে কিন্তু বাজার খুব তাড়াতাড়ি পড়ে, এটাও একটা ফ্যাক্টর। এবং সেটা যদি আরও ঘন্টাখানেক বাজার কাটানোর পরে, ধরুন এখানে যখন ভাঙছে তখন প্রায় 10টা, 10:30, 11টা বেজে গেছে, প্রায় 10টার পরে এটা ভেঙেছে, প্রায় 4-3টে ক্যান্ডেল বানানোর পরে যখন ভেঙেছে তখন খুব তাড়াতাড়ি করে পড়েছে। এবং পড়ে কোথায় আটকেছে দেখুন, খুব মজাদার। বাজার দেখুন পড়ে 250-এর লেভেলে চেষ্টা করলো একবার আটকানোর, এবং তারপরে আবার নেমে আবার বাজার চেষ্টা করলো 250 অবধি যাওয়ার, এবং ঠিক 50-এর কাছাকাছি গিয়ে 52, দেখুন আমাদের 56-তে দাগ কাটা আছে, এই 56-র পরে নিচে এসে দেখুন এই যে লেভেলটা আছে, যে সাপোর্ট লেভেলটা আছে, সেইখানে এসে পুরো যেন মানে পা দুলোচ্ছে 6-7খানা ক্যান্ডেল, যেন বসে বসে পা দুলোচ্ছে বেদির উপরে, মানে এই যে সাপোর্ট জোনটা, সেখানে এসে বাজার আটকে প্রায় 1টা থেকে 3টে অবধি বেশ ভালো করে দাঁড়িয়ে থাকলো। এবার যেটা বলার, আমরা আগের দিন বলেছিলাম যে কেন বাজার নিচের দিকে যেতে পারে, সেটা হচ্ছে এখানে ডবল টপ ফর্মেশন করেছিল, আমরা বলেছিলাম সেটা করার পরে 662-তে আটকালো। আজকে গিয়ে যেটা বাজার খোলার পরে বাজার কিন্তু 571-এ গিয়ে আবার আটকালো। বাজার যখন খুলেছিল তখন একটা মুভমেন্ট ভালো দিল, কিন্তু সেটা সাস্টেন করলো না, নানা কারণে হতে পারে সেটা, এবং ইনসাইড ক্যান্ডেল বানানোর পরে পড়লো। এখন বাজার কি হবে দেখুন, বাজারে এখন আবার করে ওপেন মাইন্ড রাখতে হবে। যে মুভমেন্টটা আমরা ডে ক্যান্ডেলে দেখে যাই, দেখুন যে মুভমেন্টটা আমরা দেখেছিলাম এই 4টে ক্যান্ডেলে, এই 4-5খানা ক্যান্ডেলে, সেটা কিন্তু এক জায়গায় এখানে গিয়ে বাজার সাস্টেন করার চেষ্টা করলো বা দাঁড়ানোর চেষ্টা করলো, করার পরে বাজার আজকে কিন্তু আবার এতটা গিয়ে যখন পড়লো, তখন কোথাও না কোথাও একটা বাজার যে মুভটা ছিল সেটা কিন্তু ব্যাহত হলো এবং বাজার থেমে গেল। মানে এইবারে যদি বাজার আবার বাজারকে উপরের দিকে যেতে লাগে, তাহলে কিন্তু খুব স্মুথলি বাজার কিন্তু যাবে না, গাড়ি ব্রেক মারতে মারতে যাবে, বাজারও তাই করবে। এবার কি হবে দেখুন, বাজার যদি ফ্ল্যাট খুলে যায়, খুলে যদি এই লেভেলটা ভাঙে 200, 23,200, তা 256, বাজার যদি 260-এর উপরে যায় তাহলে সেই 310-15 এবং 325-এর উপর গেলে 400, কিন্তু আমার মনে হয় না কালকে অত দূর যাবে। ঠিক আছে, বাজার যত দূর যাক 320 অবধি ম্যাক্সিমাম যেতে পারে, তার বাইরে মনে হচ্ছে না যাবে। ঠিক আছে, আর যদি বাজার ধরুন উপর দিকে গেল 256 থেকে না থাকতে পেরে আবার নিচে চলে এলো, উপরে খোলার পর 150, আমরা কিছু করব না, কিন্তু যদি 100 ভেঙে যায় তাহলে 50 আছে 23,050, এবং তার নিচে হচ্ছে 23,000। এইখানে অনেকগুলো লেভেল আছে বাজার নিচে
ধাক্কা খাওয়া, ঠিক আছে। এবং তার নিচে দেখুন 23,000-এর নিচে দেখুন 22,930-এর কাছাকাছি আছে। মানে বাজার যদি নিচে আসে, নিচে কিন্তু এই সব জায়গায় অনেকগুলো জায়গা আছে যেখানে ধাক্কা খেতে পারে। তবে আমরা কখনোই চাইবো না বা বলবো না যে 23,000-এর নিচে বাজার বন্ধ হোক। 256-র নিচে একদিনেতেই দেখুন আরও 100 পয়েন্ট কিন্তু ফল হয়ে গেছে। ফলত বাজার যদি 23,000-এর নিচে যায় বা বন্ধ হয়, তাহলে কিন্তু আমরা আবার করে যে মুভমেন্টটা শুরু হয়েছিল দেখুন টে ক্যান্ডেলে দেখুন, সেই সব জায়গায় চলে আসতে পারে। মানে এই 22,500-800, মানে এখান থেকে 23,000 22,000 মানে 23,000-এর নিচে 22,750, 750-র নিচে গেলে কিন্তু আবার করে 22,500-র কাছাকাছি কিন্তু বাজার চলে আসতে পারে বা 22,300-র কাছাকাছি চলে আসতে পারে। মানে যেখান থেকে শুরু করেছিল সেখান থেকে সবচেয়ে ভালো হবে বাজারের মুভ যদি বাজার এখানে দাঁড়িয়ে যায় এবং 400, 450-র উপরে বা 500-র উপরে যদি একদিন বাজার বন্ধ হয় আবার, তারপরে কিন্তু আমরা মুভমেন্ট দেখতে পাবো। কারণ তার মানে বাজার আবার যেখানে আটকে ছিল বাজার সেই জায়গায় গিয়ে আবার কোথাও যেন সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, সেক্ষেত্রে কিন্তু বাজার আবার উপরের দিকে যেতে পারে। এখন বাজারে আবার করে স্টেডি অ্যান্ড ওয়াচ ব্যাপারটা কিন্তু চলে এলো, ঠিক আছে। দেখা যাক কালকে কী হয়।